হ্যালো বন্ধুরা, ভালো থাকুন .com-এ স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার হাসান ইবনে আমিন। তাহলে একটা রোগী যখন আমার স্বাস্থ্যকর্মীর কাছে অথবা আমাদের কাছে যখন আসে, সে প্রথমেই বলে, স্যার আমি ইনসুলিন নিতে চাচ্ছি না, অথবা বাবা আমাকে ইনসুলিন না দিয়ে একটা ওষুধ দিয়ে দাও, আমি ওষুধ ছাড়া ওষুধ দিয়েই কন্ট্রোল করার চেষ্টা করো। আসলে ডায়াবেটিসের ওষুধ শুরু করা এতটা সহজ নয়। এটা অনেক জাস্টিফিকেশনের ব্যাপার আছে। এমনকি আমাদের কাছেও যখন আসে, আমরা এডিএ গাইডলাইনটা ফলো করি, ন্যাশনাল গাইডলাইনটা ফলো করি, সেই গাইডলাইন অনুযায়ী যখন আমরা ওষুধটা শুরু করি, যদি এটা কন্ট্রোল না হয় আমরা কিন্তু রেফার করি, আমাদের সিনিয়র স্যারদের কাছে আমরা কিন্তু রেফারও করি। তাহলে বেসিকটা কি হলো? বেসিক হলো ডায়াবেটিসে একদম প্রথমেও কিন্তু ইনসুলিন শুরু করা লাগতে পারে, অথবা ইনসুলিন ট্যাবলেট কিছুদিন ব্যবহারের পরেও কিন্তু ইনসুলিন শুরু করা লাগতে পারে, অথবা ইনসুলিন কম আছে, ইনসুলিনও দিলাম, কলকবজাও দুর্বল, তখন ওষুধও দিলাম। অধিকাংশ রোগীর ক্ষেত্রে আমরা থার্ড অপশনটাই ব্যবহার করি, ইনসুলিনও দেই, একটু ওষুধও দিই। তো ওষুধ চয়েসের ব্যাপারেও অনেক ধরনের ওষুধ আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করব না। কিছু ওষুধ খেলে মাথা ঘুরায়, কিছু ওষুধ খেলে ঠিক থাকে, কিছু ওষুধ খেলে বমি ভাব হয়, কিছু ওষুধ প্রেগনেন্সিতে দেওয়া যায় না, কিছু ওষুধ হার্টের রোগীর জন্য ভালো। এই বিষয়গুলো কিন্তু অনেক লেংদি একটা বিষয় আছে। আসলে আজকের এই ভিডিওটা অবতারণা করার উদ্দেশ্য হলো, আমি যেহেতু গ্রামে রোগী দেখি এবং গ্রামে যারা আসেন আমার কাছে, আমি অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে উনি হয়তো 15 দিন আগে ডায়াবেটিসটা চেক করেছেন, চেক করেই কিন্তু উনি কি করলেন, দেখলেন যে 20 বা 22 ছিল। উনি ওই ওষুধ দোকানেই বলছেন যে বাবা আমাকে কিছু ওষুধ দিয়ে দাও, আমি ওষুধটা খাই। আমি তখন দেখা গেলো যে উনি একটা ওষুধ শুরু করলেন। তো দেখা যাচ্ছে যে একটা রোগীর যদি 20 ডায়াবেটিস হয়, সুগার হয়, ব্লাড সুগার হয়, উনি কিন্তু তার মানে প্রায় 1-1.5 বছর ধরে সম্ভাবনা আর কি ভুগছেন, এবং ওনার কিন্তু এর মধ্যেই কিডনির সমস্যা হয়ে যেতে পারে। এখন ডায়াবেটিসের বেশ কিছু ওষুধ আছে, জনপ্রিয় ওষুধ, যেগুলো কিন্তু কিডনি ক্ষতি করে। তাহলে উনি দেখা গেল যে সেই ওষুধটা খাচ্ছেন, সেই ওষুধটা খেয়ে আমার কাছে 1 মাস পরে আসলেন, দেখতেন ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে না, উল্টা গায়ে পানি চলে আসলো। তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা যারা সচেতন নাগরিক এবং আমার যারা প্রিয় স্বাস্থ্যকর্মী আছেন, আপনারা যখন পেশেন্ট কাউন্সেলিং করবেন, এই বিষয়গুলো বলবেন যে না, তোমার ডায়াবেটিস যদি ধরা পড়েছে, অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের চিকিৎসা নাও। আরো ভালো বিষয় হলো, অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এনসিডি কর্নার, নন কমিউনিকেবল ডিজিজ কর্নার স্থাপন করা হয়েছে। এনসিডি কর্নারে কিন্তু ডায়াবেটিস এবং প্রেশারের ওষুধ সব 30 দিনের ওষুধ কিন্তু দেওয়া হচ্ছে। তো সেখানে গিয়ে যদি ওই ওষুধে অ্যাডজাস্ট হয়, অ্যাডজাস্ট হবে। যদি ওই ওষুধে অ্যাডজাস্ট না হয়, চিকিৎসক যদি মনে করেন না একটু ভালো ওষুধ দেওয়া লাগবে, তাহলে সেই ওষুধগুলো তারা কিন্তু প্রেসক্রাইব করে দিবেন। তার মানে কি, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও কিন্তু আপনি চমৎকার একটা স্বাস্থ্যসেবা পেতে পারেন এনসিডি কর্নারে, অথবা যে কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে যাবেন। উনি যদি মনে করেন যে আপনার জন্য ওষুধ উনি লিখতে পারবেন, লিখবেন, না হলে উনি ওনার সিনিয়রের কাছে রেফার করবেন। কিন্তু ডায়াবেটিসের ওষুধটা আমি খুব ভয় পাচ্ছি, কারণ হলো আমি প্রায় পাচ্ছি যে ইতিমধ্যে 15 দিন 1 মাস ওষুধ শুরু করার পরে ওষুধের কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসছে। এটা একটা কিন্তু মারাত্মক ব্যাপার, কারণ ডায়াবেটিস রোগটা অনেক কঠিন রোগ, অনেক দিকে ক্ষতি করে। আবার কন্ট্রোলে রাখলে এটা কোনো রোগই না। তাহলে কোন ওষুধ কখন কিভাবে শুরু করতে হবে, সেটা কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাদেরকে শুরু করতে হবে। তাহলে আজকে একটু ডায়াবেটিসের একটু ইন্ট্রোডাকশন দিলাম, কেন হয় একটু বোঝানোর চেষ্টা করলাম, এবং ওষুধটা যে চাইলেই শুরু করা যায় না সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন আমাদের এবং ডায়াবেটিসের মাত্রা কতটুকু হলে যে আমরা ডায়াবেটিস বলবো, সেই বিষয়টাও কিন্তু একটু আলোকপাত করেছি, যে আমাদের যদি খালি পেটে আমাদের ডায়াবেটিস 8 ঘন্টা খালি পেট থাকতে হবে, যদি সুগারের মাত্রা 7 অথবা ইকুয়াল 7 মিলিমোল পার লিটার হয়, অথবা 11.1 মিলিমোল পার লিটার হয় ভরা পেটে খাবার 2 ঘন্টা পরে, অথবা যদি হিমোগ্লোবিন A1C 6.5% ইকুয়াল অথবা বেশি হয়। হ্যাঁ, এটা কিন্তু পার্সেন্ট, এটা একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা বলি যে হিমোগ্লোবিন A1C রিপোর্ট নিয়ে এসে রোগীরা আমাদেরকে বলে যে বাবা আমার তো এটা নর্মাল আছে, আমি কেন ডায়াবেটিস? আসলে দুইটা কিন্তু আলাদা, একটা পার্সেন্ট, একটা মিলিমোল পার লিটার। এখন মানুষ অনেক সচেতন, মানুষ কিন্তু অনেক কিছু জানে। এরপরে কিছু প্রশ্ন আমি ফেস করি আমি যখন রোগীদের সাথে কাউন্সেলিং সেশন পরিচালনা করি। ডায়াবেটিস রোগীদের কিন্তু অবশ্যই ডায়াবেটিস রোগীদের কাউন্সেলিং সেশন নিতেই হবে 10 মিনিট অ্যাটলিস্ট, যত বিজি প্র্যাকটিশনারই হোক এটা নেওয়া উচিত। দ্বিতীয়ত,
যদি ইনসুলিন দিতে হয়, ইনসুলিনের একটা কাউন্সেলিং সেশন নিতে হবে, অ্যাটলিস্ট 10 মিনিট, 5 থেকে 7 মিনিট ইনসুলিনটা কিভাবে ব্যবহার করবেন, এই কাউন্সেলিং সেশনগুলো কিন্তু নিতে হবে। যদি কমপ্লিকেশন ডেভেলপ করে সেখানেও কাউন্সেলিং সেশনটা নিতে হবে। আজকের ভিডিওটি শুট করার আরেকটি উদ্দেশ্য হলো, আজকে কিন্তু কোনো এডিট করব না, কিছু করব না, উদ্দেশ্য হলো যে আমাদের যে কাউন্সেলিং যে বিষয়টা সেটা কিন্তু আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি। তাহলে আমরা কি জানলাম যে আমরা ডায়াবেটিসটা কি এটা একটু জানলাম, এবং ডায়াবেটিসটা কেন কখন ওষুধ শুরু করতে হবে এটা জানলাম, এবং ডায়াবেটিসটার ওষুধ কিভাবে চয়েস করতে হয় একটা আইডিয়া পেলাম যে ওষুধটা আসলে চাইলেই চয়েস করা যায় না।